সবাই মিলে এনজয় করার জন্য চলে যাচ্ছি ভ্যানের মধ্যে। আর কত মজা করছি, কত এনজয় করছি। মামা রান্না করতেছে আর অনেক মজা করে সব ভাই বোনেরা অনেক এনজয় করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, আমার ছোটো মামার বাড়িতে যাব, গ্রামের বাড়িতে। সেজন্য আর এখান থেকে পুরান ঢাকা যাব, তারপরে সবাই একসাথে যাব। আর একসাথে যাওয়ার আনন্দই অনেক মজা আর আলাদা। আর আমার ছেলে মেয়ে তো খুবই খুশি যে আমার নানির বাড়ির ফ্যামিলির সাথে যেতে পারবে। আর আমার নানির বাড়ির ফ্যামিলি খুবই মিশুক, সবাই একসাথে মিশে। আর আমি ছোটো থেকেই বড় হয়েছি এই নানির বাড়িতেই। আমার মামা তো বোনগুলি খুবই ভালো, আর আমার মামিদের তো কথা বলাই অকল্পনীয়, কারণ মামিরা খুবই ভালো। মামিরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। আর এই যে ভ্যানের মধ্যে উঠে গেলাম আমরা সবাই মিলে, আমার মামা তো বোনেরা আছে, আমি আছি, পিছনে আমার বড় মামি আছে, মেজো মামি আছে, সবাই একসাথে একটা ভ্যানের মধ্যে। আর মামা তো ভাই বোন আছে, আর সাথে আমার ছেলে আছে। কিন্তু আমার মেয়েটাকে আর ভ্যানের মধ্যে নিতে পারি নাই, সে আর জায়গা পায় নাই, পরে আরেকটা ভ্যানের মধ্যে উঠছে। তারপরে এই যে এই ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি, নদী দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে বেশি, পানির স্রোত বেশি, এই জন্য আমরা নদী দিয়ে গেলাম না। তারপরে ভ্যানের থেকে নেমে এই যে অটোতে যেয়ে এই যে যাচ্ছি। আর মামাদের বাড়ির, গ্রামের বাড়িতে এত সুন্দর সুন্দর দৃশ্য, আর এত সুন্দর, এই যে বাজার হাট সব কিছুই বসছে এখানে। মামাদের গ্রামের বাড়িতে চলে আসলাম, এই যে অটো দিয়ে যাচ্ছি এখন। তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর গ্রামের বাড়িটা, খুবই সুন্দর সুন্দর। আর এখানে রিসোর্ট আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতো। এই যে এই রিসোর্টটা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমার মামার বাড়ির যেখানে, এই জায়গাটায় অনেক ভালো লাগে। তারপরে এই যে মামার বাড়িতে চলে আসলাম, এই পথ দিয়ে আমার মামার বাড়ি। এই যে মামা তো ভাই আছে, সবাই একসাথে আমরা খুবই আনন্দ করছি। আর ছোটো মামার বাড়িতে আসলে, এর আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ছোটো মামার বাড়িতে আসলে আমরা অনেক মজা করি। তারপরে এই যে আমার মামার বাড়ি, মাশাআল্লাহ মামার বাড়িটা খুব সুন্দর করে উঠাইছে। আর বর্ষার দিন তো গাছপালা দিয়ে ভরে গেছে। আর এইটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে, ওকে নিয়ে আমি একটু বের হচ্ছি বাইরে, দেখি আমার মামি কি রান্না করতেছে। তারপর এই যে আমার মামি, ছোটো মামি মানে আমার বৌমণি, বিরিয়ানি রান্না করতেছে দিয়ে লার্কি চুলায়। আর লার্কি চুলায় বিরিয়ানি তো খুবই মজা। আর এই যে এটা হয়েছে আমার ছোটো মামার নাতি, ওকে আমি বলতেছি, ও চলে গেছে দৌড় দিয়ে। তারপরে এই যে আমার মামা আর মামি মিলে বিরিয়ানিটা খুব সুন্দর করে রান্না করতেছে, এই যে অনেক সুন্দর করে রান্না করতেছে। আর রান্নাটা করার পরে খাবারের সময় মানে এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বিরিয়ানিটা দেখতেই মনে হচ্ছে খুব সুস্বাদু আর খুবই সুন্দর। বাবুর্চিও ফেল, আমার মামা মামি রান্না করছে, মানে বাবুর্চিও এত সুন্দর করে রান্না করতে পারে না। আর এই যে মামা মামির ঘরের মধ্যে আমরা সব ভাই বোনেরা একসাথে বসে মজা করতেছি, গল্প করতেছি যে যার মতো। সবাই একসাথে হলে যে অনেক মজা হয়। আর আমার মামা তো বোনেরা অনেক মিশুক, সবার সাথে একসাথে মিশে। তারপরে এই যে সব ছেলেদেরকে আর বাচ্চা পাটিদেরকে খাবার দিয়ে দিছে, আর আমরা পরে খাবো, ওদেরকে দিয়ে দিছে সবাই মিলে। আর এই যে এই গ্রামের পিছনে জানালা দিয়ে দেখতেছি কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে ভরে রয়েছে। আর গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, এই যে দেশি মুরগিও, আমার কাছে গ্রামের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। তারপরে এই যে বাচ্চা পাটি আর আমার মামাদের খাওয়া শেষ, বড়দের খাবার শেষ, এখন আমরা বসবো সব ভাই বোনেরা একসাথে, সব বোনেরা একসাথে, ভাইরা সব খাওয়া হয়ে গেছে, বড় মামা সব ভাইরা খাওয়া হয়েছে, এখন আমরা খাবো। আর বাচ্চা পাটিও খাওয়া শেষ, এখন আমরা বড়রা সবাই মিলে বসছি খাওয়ার জন্য। এই যে আমরা সব বোনেরা একসাথে বসছি খাবারের জন্য। আর বিরিয়ানিটা তো বললামই আপনাদের কাছে, অকল্পনীয় মজা হয়েছে, এত মজা হয়েছে, এত সুস্বাদু, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো 2 প্লেট খাইছি মাশাল্লাহ দিলে। আর আমার মামা তো খালি গোশ দিতেছে সাইরিন নেও, মামিও দিতেছে খাও। তারপরে খাবারের পরে এই যে আমরা চা সবাই মিলে খেলাম। চা না খেলে, আমরা সবাই মিলে চা খাচ্ছি। চা খেয়ে সবাই মিলে একসাথে বের হবো। এই যে সোনা বাচ্চাটা ঘুমায় গেছে, ঘুমাচ্ছে, আর আমরা সবাই চা খেলাম। চা খেয়ে যে আমরা সবাই মিলে বের হয়ে গেছি, একটু বাহিরে যাব সবাই মিলে। আর ওই যে আমার মেয়ে বসে রয়েছে, আমার ছেলেও আছে। তারপরে এই যে আমরা সবাই মিলে মামার গ্রামটা ঘুরে দেখব, এই জন্য বের হচ্ছি বাহিরে। তারপরে এই যে আমরা সবাই মিলে এক এক করে যাচ্ছি, অনেক আনন্দ, অনেক মজা করলাম ভাই বোনের। এই যে আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, আবার বোন আছে, এই যে আমার বোনরা আছে, আমি আছি পিছনে, আমার খালাতো বোন আছে। তারপরে এই যে সবাই আছে, মামাতো বোনগুলি, খালাতো বোন সবাই একসাথে। তারপরে দেখি এক ফালনা কলা পড়ে রয়েছে, এখন আমার মা আর আমার মামাতো ছোট বোন পাগল হয়ে গেছে নেওয়ার জন্য, দেখেন কিভাবে নিতেছে। তারপরে এই যে ওদের রোমান্টিকও দেখতেছি, ওরা জামাই বউ মিলে রোমান্টিক করতেছে। তারপরে এই যে এই সাইডে ঘাস, এই সাইডে ঘাস, মানে ঘাসের উপরে ঘাসে খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। আর আমরা ঘুরে বেড়াচ্ছি,
এই যে আমার ছেলে মেয়ে আমার সব পরিবার মিলে আমরা সবাই মিলে একসাথে। আর আমরা কোথাও গেলে আমরা মামার বাড়ি সবাই একসাথেই যাই, মানে নানির বাড়ির। আমার নানি তো নেই, কিন্তু মামারা আছে, মামাতো বোনেরা আছে, আমরা কোথাও গেলে একসাথেই যাই। তারপরে এই যে আমরা সবাই মিলে তারপরে এই যে দেখেন আমার মা আর আমার মামাতো বোন কী জানি উঠাতে যায়, মজা করতেছে। আর এই যে সব এই যে মামাতো বোনগুলি সবাই একসাথে হাই দিতেছে। তারপরে এই যে মজা করতে করতে তারপরে দেখি এখানে অনেক সুন্দর গাছ, গাছটা হয়েছে জামরুল ভরা, ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে এই যে আমরা এখানে দাঁড়াই রয়েছি আর আমাদের পানির পিপাসা লাগছে, তারপরে আরেক বাড়িতে চলে আসলাম পানি খাওয়ার জন্য। এই যে এখানকার পানিটা এত ঠান্ডা, চাপ কলের পানি খুবই ঠান্ডা। আমার মা সবাইকে পরিবেশন করতেছে, মানে সবাইকে দিতেছে ঢেলে ঢেলে। আর যাদের বাড়িতে আমরা আসছি পানি খাওয়ার জন্য, ও মহিলাটা আবার চাপ কল থেকে নিয়ে এসে দিতেছে। আর এখানে একটা ছাগল দিয়ে এই যে আমার মেয়ে আর আমার ছেলে আর এই যে আমার বোনের মেয়ে অনেক মজা করতেছে এই ছাগল দিয়ে। তারপরে ছাগলকে করতেছে, আদর করে দিতেছে মা। আর গ্রামের মধ্যে না খুবই ভালো লাগে ছাগল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলি দেখতে খুবই ভালো লাগে। এই যে ও মহিলাটা আবার পানি আনতে যেতেছে ওখান থেকে। তারপরে এই যে লার্কির চুলার এখানে ওনারা রান্না করে খায়। তারপরে এই যে আমরা পানি খেয়ে নেমে গেছি, এখন আমরা যাব বাসার দিকে। অনেক কিছু আমার মা ক্ষেতের থেকে উঠাইছে, মানে কলা, তারপরে গায়া, মানে আম, অনেক কিছুই নিছে হারা মামাতো বোনরা ওরা সবাই মিলা। তারপরে এই যে এখানে কাঁঠালগুলি খুব সুন্দর ঝুলতেছে, কাঁচা কাঁঠাল। এখান থেকে কয়েকটা এই যে কাঁচা কাঁঠালের জন্য সিঁড়ি দেওয়া রাখছে মনে হয় নেওয়ার জন্য, দেখতে খুবই ভালো লাগে গ্রামের অঞ্চলের জায়গাগুলি। তারপরে এই যে মামার বাড়িতে চলে আসলাম, এসে ছাদের মধ্যে উঠলাম, উঠে দেখতেছি এই যে যে যার মতো ফটো শ্যুট করতেছে, বইসা আছে। ওই যে সবাই হয়রান হয়ে আসছি, এর লেগে বসছি। আর ওরা মনে হয় আম নিতে যাচ্ছে। তারপরে এই যে ওরা আম নিতে গেছে আর আমরা এই যে এখানে সব দাঁড়ায় রয়েছে। এই যে আমার মামাতো ভাইকে, মামাতো বোনের ছেলেকে কোলে নিছি। আর এই যে এটা আমার বড় মামা, তার নাতিকে কোলে নিছে, নাতনিকে। আর এই যে সবাই মিলে ফটোশ্যুট করতেছে। আর ওই যে আমার বড় মামিও আছে। আর এই যে এই বাচ্চাটা আমার খুবই ভালো লাগে, মাশাআল্লাহ, আমার মামাতো বোনের ছেলে। তারপরে এই যে আমার বড় মামা বড় মামি ফটোশ্যুট করতেছে, ওনাদের রোমান্টিক আমিও দেখতেছি। যাক, ওনাদের ভালোই লাগে সব সময়। তারপরে এই যে আমার মামাতো বোন বড়টা ছোট মামার মেয়েকে ধরে কাঁদতেছে, মানে ইমোশনাল হয়ে গেছে, কারণ একসাথে তো ছিল, এখন ওরা গ্রামের বাড়িতে চলে আসছে। আর ওই যে ওর বাচ্চাটা, এটাই ওর বাচ্চা দেখতে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে আসছিলাম। এই যে এখন আমরা চলে যাব, প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি। মামা অনেক জোর করছে, বলছে তোমরা সবাই থাকো, ভালো লাগবে। আমরা বলছি না মামা, আরেকদিন এসে থাকবো। তারপরে এই যে কোরবানি ঈদ তো চলে আসছে, এই জন্য। আর এটা কোরবানি ঈদের ব্লগ আগের, এটা শেয়ার করা হয় না, এই যে এখন শেয়ার করে দিতেছি আপনাদের সাথে। তারপরে এই যে চানাচুর ভর্তা, তারপরে চানাচুর, বিস্কিট, চা, সব কিছু দিয়েছে, আমরা খাচ্ছি। আমরা বাইরে বসেই খাচ্ছি, বাইরে একটা মজা, আনন্দে আলাদা। তারপর মামা বলতেছে চলো ভিতু ঘরে চলো, আমাকে না ঘরে না, বাইরেই যাই, বাইরেই বসে খাই। তারপরে খাওয়া শেষ, এখন আমরা চলে যাব, ওই যে মামার বাড়ি থেকে চলে যাচ্ছি মামাকে বিদায় নিয়ে। তারপরে এই যে সব ভাই বোনেরা মিলা চলে যাচ্ছি। পরে ছোটো মামা বলতেছে আবার আইসো, 2-3 দিন, 1 সপ্তাহ থেকে যেও। আমরা বলছি আচ্ছা, কিন্তু নিজের ওই ব্যস্ততার কারণে ছেলে মেয়ের স্কুলের জন্য আসাই পড়ে না। তারপরে যে সবাই মিলে চলে যাচ্ছি। আর এখানে অনেকটি কলমি শাক উঠাচ্ছে, তাও আমার মা বোনেরা শয়তানি করতেছে যে দিবেন কিনা। তারপরে চলে যাই। ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।